100 মিটারের মধ্যে পুলিশ কেন? এই নিয়ে শঙ্কর ঘোষের সঙ্গে বচসা বাঁধে। শিলিগুড়ির চম্পাশাড়ি শ্রীগুরু বিদ্যা মন্দিরের বুথে উত্তেজনা তৈরি হয়। আমি বুথের ভেতর কোথায় আমাদের অফিসার যেরকম বলেছে আমরা সেই অনুযায়ী। আমার নাম অরিন্দম পাঠক, ঠিক আছে। আমি কনস্টেবল। আমাদের অফিসার যেমন বলেছে আমরা লাইন সেরকম বাইরের লাইন দেখুন, আপনারা কমিশনের একটা নির্দিষ্ট আইন আছে, নিয়ম আছে, এবং সেই নিয়মের ক্ষেত্রে উনি হয়তো না জানতে পারেন, কিন্তু যা আধিকারিকরা ওনাকে নির্দেশ দিয়েছিলেন তারা সঠিক দেন। কোথাও ত্রুটি থাকলে সেটা কমিশন ঠিক করে নেবে। আমি পুলিশ অবজারভার ম্যামের সাথেও কথা বললাম, উনিও বলছেন যে ইনশিওর করছেন যাতে সঠিক হয়। এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে ভোট গ্রহণ চলছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি চৌকিদার। যে সমস্ত বুথে গতবার তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এবারে তিনি সেই সমস্ত বুথ ঘুরে দেখেছেন। বয়াল মক্তব প্রাইমারি স্কুল ৮ নম্বর বুথ। নন্দীগ্রামের এই ৮ নম্বর বুথেই 2021-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে দীর্ঘক্ষণ বসেছিলেন। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এবার সেই বুথ পরিদর্শনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের সেই ৮ নম্বর বুথে এসে পরিদর্শন করে গেলেন এবারে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নন্দীগ্রাম। যে বুথগুলোতে ঢুকতে দেয়নি তার মধ্যে এটাও ছিল, রাজারাম চক ছিল, নাকচিরাচর ছিল, কেন্দ্রামারির বুথগুলো ছিল, বঙ্কিম মোড় ছিল, ভূতা মোড় ছিল। সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো, চৌকিদার আমি। আপনাদেরকে জানিয়ে রাখি, দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 78%। সবচেয়ে বেশি ভোট পড়ল দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রামে 81%। আলিপুরদুয়ারে ভোট পড়েছে 78%। বাঁকুড়া এবং বীরভূমে ভোটদানের হার 80%। কোচবিহারে 79%। দার্জিলিংয়ে ভোটদানের হার 77%। 79% ভোট পড়েছে জলপাইগুড়িতে। 74% ভোট পড়েছে কালিম্পংয়ে। ভোটদানের হার দুপুর 3টে পর্যন্ত কালিম্পংয়ে 74%। মালদায় ভোটদানের হার 76% দুপুর 3টে পর্যন্ত। মুর্শিদাবাদে 80%। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে 75%। দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার পূর্ব মেদিনীপুরে 80%। প্রথম দফার ভোটে পিংলার ছবিটা ঠিক কি? 2 বিজেপি কর্মীকে আটকের অভিযোগ সামনে এসেছে। থানায় হাজির বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। থানায় ঢুকতে গেলে পুলিশ থানার গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। দুজনকে বিনা কারণে, কোনো কারণ নেই, হঠাৎ ওনারা বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, বাড়িতে গিয়ে মধ্যরাত্রে তুলে নিয়ে আসা হয়। যে কারণে কাল পুরো সারা রাত ধরে আমি ওসি সাহেবকে, পিংলা থানার ওসি সাহেবকে ফোন করেছি, উনি আমার ফোন রিসিভ করেননি এবং কোনোভাবেই আমার সঙ্গে কোনোভাবে কোঅপারেট করেননি। আজকে সকালেও ফোন করেছি, উনি কোনোভাবেই ফোনটা আমার রিসিভ করেননি। যে কারণে আমি বাধ্য হয়ে থানায় আসতে বাধ্য হয়েছি। থানায় আসতেই আমাকে এখানে কনস্টেবল দিয়ে আমাকে বাধাপ্রাপ্ত করা হচ্ছে এবং ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। অথচ ওসি সাহেব নিজেই ভেতরে আছেন, কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না। আমার এখানে অক্সিলিয়ারি বুথ মিলে 321টা বুথের মধ্যে আমি তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট পাইনি। আমি নিজে 40টা বুথের বেশি ঘুরলাম আপনাদের নিয়ে, আমার সামনে কোনো খারাপ কিছু আমি দেখিনি। শুধু মোস্ট ওয়ান্টেড আসামি 2জন আমি যাওয়ার আগে ছিল। একটা শঙ্কু নায়ক, এনআইএ অভিযুক্ত, নন্দীগ্রাম বিএমটি স্কুলের সামনে। ওটা জানার পরে পুলিশ তাড়া করে আমার অভিযোগের ভিত্তিতে। আরেকজন কেন্দামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন, শেখ শাহউদ্দিন। একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে পরবর্তীকালে সিআরপিএফ ওর বাড়ি সহ অনেক জায়গায় রেড করেছে। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। আগে উডব্যান ওয়ার্ডে চোরেরা থাকতো,
এখন মুখ্যমন্ত্রীর বাড়িতেই সব চোর ডাকাতদের আশ্রয়স্থল হয়েছে। দেখো, পিংলা নিয়ে আমি দেখছি বিজেপির খুব মাথা ব্যথা। কেন আমি জানি না। বিজেপি তো অনেক পোলিংয়ে বসছে না, বাইরে বুথে অনেক লোক নেই, কালকে তো ঘরে ঘরে ঘোরে নেই, তাহলে বিজেপি প্রত্যাশা করছে কি করে? আর যে অ্যারেস্টের কথা বলা হচ্ছে, পিংলাতে আমাদের লোককে কালকে পুলিশ অ্যারেস্ট করেছে, আবার বিজেপির যারা কেস ছিল আসামি তাদের দু একজনকে করেছে। আমাদের তো বরং অভিযোগ পুলিশ আমাদের লোককে বেশি করেছে, বিজেপির লোককে কম করেছে। পুলিশ তার শৃঙ্খলা রক্ষার্থে ভোটটা যাতে সুস্থভাবে হয় সেজন্য করেছে, সেজন্য বিরোধী নেতার এত মাথা ব্যথা, সবার এত মাথা ব্যথা। দেখো, আমার মনে হচ্ছে এইসব বলে জল ঘোলা করার চেষ্টা, হারার আগে হেরে বসে আছে, সেই জন্য পিংলা নিয়ে এত মাথা ব্যথা বিজেপির রাজ্য নেতৃত্ব দেখাচ্ছে। আসানসোলের পাশাপাশি মালদার চাঁচলের দিকে নজর রাখবো, যেখানে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট তাকে মারধর করার অভিযোগ উঠলো এবং তার গাড়িও ভাঙচুর করা হলো। গুরুতর আহত অবস্থায় ওই পোলিং এজেন্ট হাসপাতালে ভর্তি। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটল। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের নওদার ছবি আপনারা সকাল থেকেই দেখেছেন যে দফায় দফায় কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে নওদা। একদিকে দেখা যায় হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা এবং হাতাহাতি, এবং একসময় হুমায়ুন কবিরের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। হুমায়ুন দা, রাস্তায় পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। নওদা থানার পুলিশের একটা অংশ তৃণমূলের মাস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। এর জন্য মুর্শিদাবাদের পুলিশ, এখানে অ্যাডিশনাল এসপি মজিদ খান আছে, সে কি করছে যে শুধু আমাদের হটাচ্ছে, আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে। এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। রাস্তা কাছে আছে, রাতভর আর্মস নিয়ে মহিলাদের উপরে অত্যাচার করেছে, রাতভর পুলিশ নিয়ে। এর যতক্ষণ বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত নওদা থেকে যাচ্ছি না, যাব না। তৃণমূল শান্তভাবে উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করতে চাইছে, এবং হুমায়ুন কবির যে কীভাবে ভোট করতে চেয়েছে এবং কাদের স্পন্সরশিপ নিয়ে কোন চক্রান্তে ভোট করতে চেয়েছে সেটা তো সব ফাঁস হয়ে গেছে। ওর কাজ প্ররোচনা দেয়া, গণ্ডগোল তৈরি করা যাতে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারে, তো সেগুলো বিজেপির দেয়া অ্যাসাইনমেন্টগুলো করছে। আর মুখের ভাষা, ছি 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 ছি। এবার সিতাইয়ে যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে এসেছে রাখবো আপনাদের সামনে। বিজেপির পোলিং এজেন্টকে ছুরি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিতাই বিধানসভার 270 নম্বর বুথের ঘটনা। বিজেপির পোলিং এজেন্ট বুথ থেকে বাড়িতে খেতে যান, তখনই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ছুরি দিয়ে তাকে আঘাত করার অভিযোগ। আহত এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আপনি কোন দল করেন? দেখছিলাম 270 নম্বর বুথে। কোথায় ছুরি মেরেছে? কি নাম আপনার? জাহানুর। আমি খাইতে গেছিলাম বাড়িতে, আমাকে টিএমসির হার মাত্রা। পানিহারি হাই স্কুলের সামনে বিজেপি প্রার্থী, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় এবার পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। বানিহারি এলাকায় যেখানে মারধর করা হয়েছিল বিজেপি প্রার্থীকে, ঠিক সেইখানে এবার তল্লাশিতে নেমেছে পুলিশ। যারা অভিযুক্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করেছে এবং সেই ভিডিও একবারে প্রকাশ্যে এসছে, সেইখান থেকেই জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল তিনি জানালেন যে যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা গিয়েছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ গোটা এলাকায় টহল দিচ্ছে এবং অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, যেখানে বারবার নির্বাচন কমিশন অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত ভোটের কথা বলেছে, সেখানে প্রার্থী নিজেই আক্রান্ত হলেন কুমারগঞ্জে। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? সকাল থেকে যখন বিজেপি প্রার্থী অভিযোগ করছিলেন তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় জটলা হচ্ছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন বিজেপি প্রার্থীর উপর হামলা হওয়ার পর তারপর পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গেল? এই নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। এই পুরো এলাকাটা
তৃণমূল কংগ্রেস একটা জঙ্গলরাজ তৈরি করেছে, প্রাণসাগর থেকে শুরু করে চালুন, বাঁশুরিয়া, অশোকগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাতে এর আগে আপনারা দেখেছিলেন যখন দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল করোনার সময়, তখন তবলিগি জামাতের তখনও এই এলাকার রোল পাওয়া গেছিল। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী উগ্র মানসিকতার মানুষের তাদের ভর দিয়ে তারা ভোটে জিতবে। তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জ হারবে এবার তৃণমূল। আমাদের প্রার্থী অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা হবে। কিছুক্ষণ আগেই যে খবর আপনাদেরকে জানিয়েছিলাম, নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করছে যে বিকেল 4টের পর 3টে জেলায় বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহারে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক হতে বলেছে, বুথ দখল হতে পারে। এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। দুবরাজপুরের ছবি রেখেছি আপনাদের সামনে। কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টির ঘটনা ঘটল। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে দুবরাজপুরে। ছজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুবরাজপুরের যে ছবি আপনাদের সামনে রেখেছি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একেবারে গাড়ি ভাঙচুর, অশান্তির ছবি, ইট বৃষ্টির ছবি এই ছবিতেই স্পষ্ট। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আরো বিস্তারিত জানাও, ঠিক কি ঘটেছে? দেখো, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ৬৫ নম্বর বুথে এই বুথ প্রাথমিক দলে ভোট চলছিল এবং যেটা অভিযোগ ভোট শান্তি হয়, তারা একটা নির্দিষ্ট দলকে যখন ভোট দিচ্ছিলেন কিন্তু সেই দলে ভোট পড়ছে না, অন্য দলে গিয়ে সেই ভোট পড়ছে। এই নিয়ে একটা অশান্তি চলছিল এবং অশান্তিতে প্রায় ঘন্টাখানেক ধরে চলছিল এবং এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। না, আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।